চর্চা হবে, নরশংস ব্যক্তির চর্চা হবে। উনি কে? সংস্কৃতে নারায়ণ, বাংলায় প্রশংসিত, হিন্দিতে প্রশংসিত, আরবিতে মুহাম্মদ। মিস্টার বলে বলছে জগৎ জুড়ে, বিশ্ব জুড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির খায়র হবে, রাসূলুল্লাহ চলবে, অন্য কারণ নাই। যখন জিজ্ঞেস করা হলো বেদ প্রচারককে যে ইনি প্রশংসিত ব্যক্তি কে, তো বলছেন সসসিং সহস্রনাবাতিন চা, জিনার শত্রু সংখ্যা ৬০,০৯০ জন। উনি একজন পলাতক মুহাজির ব্যক্তি, জিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমরা ওই প্রিয় নবীর মাননেওয়ালা, আমরা আপনার উম্মত, তাই আমাদের নাম মুসলমান। যদি কর্মের দিক দিয়ে আমরা মুসলমান হতে পারিনি, ধর্মের দিক দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আজ যদি বলেন আপনি মুসলমান, কি পরিচয়? তো বলছে দেখুন তো ভালো, দাড়ি রাখি, তো দাড়ি তো অনেকে রাখে না, বলে বলে না পরিচয় দাও, বলে পরিচয় কাপড় খুলে দেখাবো। আমরা যে কাটাকাটি করি, শিশাহি লিঙ্গ ভিদি, আমরা মাথায় চুটি রাখি না, আমরা খাতনা করাই, যেটা পুরাণে এসেছে যে মুসলমান কি হবে, তো মুসলমান হবে পুরাণ বলছে উচ্চালাপি, মুসলমান জোরে জোরে আযান দেবে, শিখাহিনী, মাথায় চুটি রাখবে না, লিঙ্গ ছেদি খাতনা করবে। প্যারে হাজিরিন, এগুলো কিন্তু না, এগুলো চিহ্ন, এগুলো সংজ্ঞা নয়। ঈমান বলে রাসূল পাক সাল্লাল্লাহু যে আদেশ নির্দেশ দিয়ে গেলেন, সেটাকে অন্তর থেকে বিশ্বাস করা, মুখ দ্বারা সেটাকে স্বীকার করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করে প্রমাণিত করা। তিনটা কথা বলে তাসদীক বিল জানান, নবীর কথাগুলোকে অন্তর থেকে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জুবান থেকে স্বীকার করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা। কিন্তু যদি এই গোঙ্গা হয়, এই যদি বোবা হয়, তো কি করে জানবেন যে লোকটা মুমিন কিনা? এই জন্য আছে আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। নামাজ যখন পড়বে, বলুন সশরীরে মুসাল্লার উপরে দাঁড়াবে কিনা? নামাজ যখন পড়বে, শরীরে ব্যাকা করে রুকুতে যাবে কিনা? সাজদা যখন করবে, নিজে গুটিয়ে মাটিতে পেশানিখানা রাখবে কিনা? আমাল বিল আরকান। প্যারে হাজিরিন, এই তিনটা হলো সংজ্ঞা, তিনটা শব্দ। এবারে বলুন, যারা আদৌ কলমা পাঠ করতে জানে না, এই সভাতে এখন আমি জিজ্ঞেস করি যে কলমা শোনাও তো, মনে হয় অর্ধেক লোক চারটা কলমা শোনাতে পারবে না। যদি বলা হয় শুদ্ধ করে 1 নম্বর কলমাটাই শোনাও, তো এমনি 75% সরে যাবে। ওই মৌলভী সাহেব দাদির মতো হবে। এক মাওলানা উত্তর প্রদেশ থেকে পড়ে এসেছে,
তো ওর দাদাকে বলছে দাদি দাদি বুঝছেন তো বাবার মা দাদি বলো বলে আপনি কলমা জানেন তো বলে দেখো তো আমি কলমা জানি না কই যে একবার শুনান তো তো বলছে যে আমি কলমা জানি না আমি তোর বাপের মা আমি কলমা জানি না কই যে একবার শুনান না জিদ করছে তা শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হইল গোটা বাড়ি হিলে গেল ये दादा তাহলে বুঝেছো বাবা দেব সে সম্পর্ক দুটো কথা বলি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সতর্ক সাবধান যারা আল্লাহর ওলি এদের জন্য কোনো ভয় নাই জোরে বলুন এরা কখনো চিন্তিত হন না তো প্রত্যেক পীর বলছে আমি আল্লাহর ওলি বাবা পীর হওয়া যে পীর করে কিনা এটা পীর ये ওলি হবে এটা জরুরি নয় মাকামে বিলায়াত তো বহু উঁচা মুরিদ করলে ও ওলি হয় না ওলি কে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াতাকুন যে বিশ্বাস করলো আর সংজানি হলো মুত্তাকি হলো পরহেজগার হলো আল্লাহর ওলি মুরগা মুসলমান খেলে আল্লাহর ওলি হয় একজন আল্লাহর ওলি ও বাস্তবে আল্লাহর ওলি ওনার নিয়ম ছিল কোন মুরিদের বাড়ি দাওয়াতে যেতেন না কারো বাড়ির খাদ্য খেতেন না কেন ওনাকে সন্দেহ হতো যে এই যে মালটা আমাকে খাওয়াবে এটা হালাল কিনা বিলায়াতের জন্য ওলি হওয়ার জন্য দুটো জিনিস শর্ত আকলে হালাল সিদকে মাকাল খাদ্য খোরাকটা যেন হালাল হয় সদা যেন সত্য কথা বলে জোরে বলুন কটা কথা এক নম্বর সত্য আকলে হালাল যেন হালাল খায় সিদকে মাকাল দ্বিতীয় যেন ও সত্য কথা বলে এরা হবে আল্লাহর ওলি একজন বাস্তবে আল্লাহর ওলি কোন মুরিদের বাড়ি দাওয়াত কবুল করে না কারো বাড়িতে যান কিন্তু একজন খাদি ইয়ে ছাড়বে না হুজুর আমার বাড়ি আপনাকে দাওয়াত নিতেই হবে আমার নিমন্ত্রণ গ্রহণ করতেই হবে যেহেতু খাদি ও সেবক বলে বাবা তুমি তো জানো আমি কারো বাড়ি যাই না বাপ বলে হুজুর আমি মানবো না কারো বাড়ি যান না ঠিক আছে আমার বাড়ি যেতে হবে আল্লাহর ওলি বলছেন বাবা তোমার বাড়ি যাব তিন শর্তে তোমার বাড়ি যাব বলে হুজুর গো বলুন কি শর্ত বলে বাবা প্রথম শর্ত হলো তোমার বাড়িতে যাব তোমার ভিটা মাটিতে বসবো তুমি বলতে পারবে না হুজুর এখানে বসে কি এখানে বসেন তোমার বাড়ি বসবো তোমার ভিটাতে বসবো কিন্তু বলতে পারবে না হুজুর এখানে বসেন কি ওইখানে বসেন এ ভাবলো এই কথাটা তাৎপর্য কি হতে পারে হয়তো বাড়ির ভিতরে বসবেন না বাইরে বসবেন
তো যেমন আমি বিছানা ভিতরে বিছাবো, এমনি আমি বাড়ির বাইরেও বিছানা বিছাবো, চারদিকে গাদা লাগাবো। বলে হুজুর শর্ত মঞ্জুর। ধ্যান দিন। 3 নম্বর শর্ত হলো, 2 নম্বর শর্ত বাবা, তোমার মেহমানের সঙ্গে বসবো, তোমার মাস্টারখানে বসে খাবো, মেহমানের সঙ্গে বসবো, তোমার মাস্টারখানে বসে খাবো, কিন্তু যা আমার মন চাইবে সেটাই খাবো। বলতে পারবে না হুজুর এটা নেন, এটা নেন, কুরবানির কোফতা নেন, জারদা পোলাও নেন, মিষ্টি পোলাও নেন, দই নেন, কথা বলতে পারবে না। বলে এটার অর্থ কি হতে পারে? ঠিক আছে, আমি ভাতের ব্যবস্থা রাখবো, আর রুটিরও ব্যবস্থা রাখবো, পরাঠার ব্যবস্থা রাখবো, বিভিন্ন প্রকারের আমি খাদ্য পরিবেশন ইনশাআল্লাহ করব। বলে হুজুর এই হো শর্ত মঞ্জুর। 3 নম্বর শর্ত হলো বাবা, খাদ্য খাওয়ার পর একটা কথা বলবো, সেটাকে পালন করতে হবে। এ বাবা কি কথা বলবেন? 5 ওয়াক্তের নামাজ তো আলহামদুলিল্লাহ পড়ছি, হয় না হয় এটাই বলবে যে বাবা আজ থেকে তুমি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ইনশাআল্লাহ পড়বো। বলে হুজুর এটাও মঞ্জুর। তাহলে তোমার বাড়ির দাওয়াত আমি কবুল করলাম। এ হলো মুরিদ মহল্লায় করে দিলেন, যেই পীর কারো বাড়ি যান না, যে মুর্শিদ কারো বাড়ি যান না, যে আল্লাহর ওলি কারো বাড়ি যান না, উনি আমার দাওয়াত কবুল করেছেন, অমুক তারিখে আমার বাড়িতে কদম রাখছেন। হে মুরিদ ভাইরা, হে পীর ভাইরা, আসো আমার বাড়িতে, নিমন্ত্রণ কবুল করো। ঝুনের ঝুন, দলের দল, ইনার বাড়ি আসছেন, খুব প্রিয় ওলি ছিলেন। লোকের সমাবেশ, গৃহস্বামী, ওই মুরিদরা যিনি দাওয়াত দিয়েছেন, অশ্রু বিগলিত নয়নে কাঁদছে, চোখের জল ঝরিয়ে কাঁদছে। কেউ জিজ্ঞেস করছে কাঁদছো কেন ভাই? কি করবো ভাই, বাড়ির ভিতরে বিছানা বিছালাম, বাইরে বিছানা বিছালাম, ভিআইপি গাদ্দা লাগালাম, কত না ভিআইপি সরঞ্জাম করেছি, আমার পীর কিবলা এসে বসেছেন কোথায়? বলে ফকিরদের সঙ্গে বসে আছেন। আরে জোরে বলো, জোরে বলো, ফকিরদের সঙ্গে বসে আছে। আজ পীর ফকিরের সঙ্গে বসবে, মৌলবি আজ ফকিরের সঙ্গে বসবে, ফকিরের সঙ্গে বসে আছে। এত প্রকারের খাদ্য যে পাঠিয়েছে, উদ্দেশ্য হলো ভিআইপি গেস্ট বসে আছে। আজ খাদ্য পরিবেশন হচ্ছে ওই ফকিরদের দিক দিয়ে, ও দিক থেকে শেষ হচ্ছে। লোক অবাক কাণ্ড, আমাদের অবমাননা, মানে আমাদেরকে বসে আগে ফকিরদেরকে খাওয়াবে। কিন্তু কেউ জানে না যে ফকিরদের দিকে পূর্বে পরিবেশন এই জন্য হচ্ছে কেউ উনার পীর কিবলা বসে আছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ওলি কাতান, নারে তাকবীর। মনে রাখবেন যে খাদ্যে ফকির নাই, যে দাওয়াতে ফকির নাই, যে ভোজে গরিব দুঃখী নাই, আল্লাহর দরবারে সেটা কবুল হয় না। সুবহানাল্লাহ। এখন ঠিক আও নানা, আও তায়া, আও খালু, আও মামা। আগে তো যারা প্যান্ট শার্ট হিপি কাট
জিট জাট ওগুলোকে পাসিং দেবে। জি আসুন আসল ভিআইপি জায়গাতে ওদেরকে বসাবে। ওদিক থেকে লাগলো ফকিরদের তো আজ মেরাজ হয়ে গেছে। বারে বাহ, যে ফকিরদেরকে বলা হতো বসো তোমরা করে দেব বসো। আপনাদের এদিকে 40 চাহার হয় বাবা, হয় করিও বাবা। ফকির গেলা আছে পেলে নিয়ে আছে, তো ওরা যদি আপনার মেহমানের সঙ্গে বসে যায়, পরে বসে এ বাবা, যার খাওয়া ওই পরে বসবে। ই খাওয়া তো মুলবির নয়, মুলবি কেন বসেছে? ই খাওয়া তো মুফতি সাহেব নয়, ই কেন বসেছে? তো যার জন্য যায় নাই ওকে আগে দিবে। আর আসল যারা হকদার বলরে বসবা, যেহেতু এ ফকির কাপড় ভালো করে আসেনি, এখন প্লেট নিয়ে চলে এসেছে, কিন্তু এ জানে না খাওয়াটা তো ওরই, আমাকে খাওয়াচ্ছেন। হকদার আমি নই, হকদার ওই। লাগালো এদেরকেও দিল। মুরিদ বলছে ভাই আপনারা বিসমিল্লাহ করুন। সবাই বিসমিল্লাহ করে খাদ্য আরম্ভ করেছেন। পীর সাহেব বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম পকেটে হাত করেছেন। সবাই প্লেটে হাত রাখছেন, উনি পকেটে হাত ভরে এখন তো শুকনো রুটি বের করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুকনো রুটি বের করে গিলাসের পানিতে ভিজিয়ে চিবিয়ে খাচ্ছে। বলেন তো এই বাড়ির মালিকটা কাঁদবে কি না? বিভিন্ন পোলাও রান্না করে কি করব, এত ব্যবসা করে কি করব? পীর যখন আমার শ্বশুর আটা রুটি খাচ্ছে, মানে এরও রুজিতে পীর সাহেবের সন্দেহ আছে। কি সদা আমার কাছে পড়ে থাকছে, এত মাল পেল কোথায়? এত বড় ভোজ দিয়েছে, এখানেও সন্দেহ আছে। কিন্তু তো চুপি করে এসেছেন, দাস্তান তোমার, মেহমান তোমার, কিন্তু যেটা আমার ইচ্ছা হবে সেটা খাবো। খেলো। 3 নম্বর শর্ত বাবা আব্দুল করিম বলে তন্দুরি চুলহা জ্বালাও। তন্দুরি চুলহা জ্বালাও, ভিতরটা বেশ বর্গ হবে, গাঢ় হবে, মুখটা ছোট হবে, যেখানে তাওয়া রাখা যাবে, লোহার তাওয়া রেখেছে, তন্দুরি চুলহা দাও দাও করে জ্বলছে। জাল দাও বাবা, একটু জাল তেজ করো, একটু আর লাগি দাও, একদম ওই তাওয়াটা একেবারে অগ্নিবরণ হয়ে গেছে, লাল লাগছে, কোনো একটা আগুনের ডিমা রাখা আছে, এত লাল হয়েছে। পীর সাহেব বিল্লাহ জুতা খুলে উলঙ্গ পায়ে ওই তাওয়ার উপরে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলো। সবাই কান্না, পাও জ্বলে না, পাও কেন জ্বলবে? এ তো আল্লাহর প্রেম ভাটিতে নিজকে পূর্ণরূপে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর প্রেম ভাটিতে জ্বলে যাবে, এই দুনিয়ার আর কোনো কি জ্বালাবে? সুবহানাল্লাহ, এত পূর্বর পথে আল্লাহর প্রেম ভাটিতে জ্বলে আছে, এই আগুনের কি মাজার কে জ্বালাবে? তাওয়ার উপরে চেপে বলছে বাবা একটা কথা বলার জন্য দাঁড় হলো বাবা, বলুন। বলে আপনাদের সঙ্গে আমি বসলাম, আপনারা দেখলেন? বলে জি।
আপনাদের সঙ্গে বসে খেলাম, আপনারা দেখলেন? বলে জি। আমি পকেট থেকে শুকনো রুটি বের করে গিলাসের পানিতে ভিজিয়ে খেলাম, দেখলেন? বলে জি। বলে আমি আমার হিসাব দিয়ে দিলাম, এই ভোজে এসে আমি যা খেলাম নিজের হিসাবটা দিলাম। বাবা জীবন, তোমরা যে যা খেলে দয়া করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই একটা কথা বলো, যে আমি ভাত খেলাম, যে রুটি খেয়েছো বলো, যে আমি রুটি খেলাম, যে বড় মাংস খেয়েছো বলো, আমি বড় শাসা খেলাম, যে মাছলাকে খেয়েছো বলে আমি ওটা চাবাল। দাঁড়া হতে পারবে ওখানে? সব পালাচ্ছে বাবা। পলায়ন করো না বাবা, আসো বসো। কেন পালাচ্ছ? বলে হুজুর আমরা জ্বলে যাব, পীরের কথা শুনুন। বলে বাবা এত বড় তাওয়া, অগ্নিবরণ হয়েছে, দাঁড়াতে পারলেন না? আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন সূরা হাক্কা, আল হাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর, হাক্কা বললাম সূরা তাকাসুর, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাতে সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, কিয়ামতের দিন আল্লাহর যখন সবটার হিসাব কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। আর হাসর মাঠটা বাবা এ তাওয়া চাইতে হাজার গুণ অগ্নিময় হবে। জোরে বলো ওই হাসর মাঠে দাঁড়িয়ে সারা জীবনের নেমতের হিসাব কি করে দিবা বাবা? সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম। সুতরাং আল্লাহর নেয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। যে যা খেয়েছো, কতটা জল পান করেছো, কতটা খাদ্য ভোগ করেছো, কতটা সবজি খেয়েছো, সবটা হিসাব দিতে হবে। বলুন এই আকারে যে জীবন কাটবে, ওকে জাহান্নামের ভয় থাকবে? জি না। বলুন এখন আমাদের তো নিয়ম হয়েছে লুটকে লাও কুটকে খাও, লুটকে লাও কুটকে খাও। আল্লাহর ওলিকে এই জন্যই ভয় নাই যে আকলে হালাল, সিদকে মাকান, সাদা হালাল খাই আর সত্য কথা বলে আমাদের দোয়া আজ কবুল হয় না। দোয়া কবুল হয় না। যতই দোয়া করছে মুসলমানের ক্ষতি হয়েই যাচ্ছে। দোয়া যদি আমাদের কবুল হতো তো ফিলিস্তিনে এই অবস্থা হতো আমাদের, জি আফগানিস্তানে এই দুর্দশা হতো। কেন হয়? হবে কি করে? আকলে হালাল, সিদকে মাকান নাই। কান খুলে শুনুন, আরাফার মাঠে মা ভরা হাজী অনাবৃষ্টির কারণে বিশ্বের চার প্রান্তে হাহাকার নেচে আছে। বৃষ্টি নাই, ফসল হবে গো। শেষ সিদ্ধান্ত হলো আরাফার মাঠে আজ বিশ্বের মুসলমান জর্জরিত পানির জন্য হাজীগণ পবিত্র স্থানে এসেছে। ইস্তিসকার নামাজ পড়ো। ইস্তিসকার নামাজ জানেন না? যোহর আসর জানেন না? তো ইস্তিসকা আবার কি করে জানেন? কি করে জানেন? এক মৌলভী সাহেব ওয়াজ করতে গেছে বাবা পাঠান পাড়া। কোন পাড়া? আরে জোরে বলো। আরে জালসা মুখ খুলো, কোন পাড়া? হ্যাঁ এবার হলো। কোন পাড়া?
পাঠান পাড়া এ পাঠান এ বাবা আমাকে না তাড়ে পাঠানের নামাজ পড়ে না মৌলভী বক্তা নামাজ পড়েছে মসজিদে লোক নাই ঠিক আছে আজ নামাজেরই ওয়াজ করব তো মাওলানা বেচারা নামাজের উপরে ওয়াজ করছে এক ওয়াক্তের নামাজ ছাড়লে 80 হুকুম জাহান্নামে থাকবা এই করবে ওই করবে এই মর তো পাঠানরা জামা সামনে তো বক্তা সদর সভাপতিকে জিজ্ঞাসা করছে এরা হাতের জামা কেন সারছে কই যারা বলছে বক্তার নাম একা জিন্দা যেতে দেব না জালসা আমরা করলাম মুরগা আমরা খাওয়ালাম সকালবেলা 10,000 কই না আমরা দেব আর আমরা কি জাহান্নামে নামছে নাম বেটা স্টেজ থেকে নাম দেখছি মৌলভী বলছে ও বাবা मेरे पठान भाइयों बोलो ईद नमाज़ी जुमा अदा करते हो कि नहीं पठान समझे हैं जुमा नमाज तो पढ़ती जुमा नमाज है और दिन अरे तब तुम नमाज़ी हुए ए मेरे पठान भाइयों बोलो नमाज़े जनाज़ा पढ़ते हो कि नहीं बोले जी पढ़ते हैं तब तक तुम लोग नमाज़ी हुए बोला बोलो मेरे भाई ईद बकरा ईद की नमाज पढ़ते हो कि नहीं ईद बकरा ईद नमाज को ছাড়বে हां যদি মৌলভী সাহেব বলে না রোজার চাঁদ হয়নি আর ওই গ্রামে ঈদ হচ্ছে আর যদি সুন্নি মৌলভী হয় না চাঁদ দেখাই পড়বো বলে মৌলভীকে তাড় মানে জামা কাপড় কিনে নিয়ে এসে মার্কেটিং করে এসে শাসন করে এসে একদিন দিল্লি যাবে লেট সুযোগ করে রোজা রাখেনি যেটি লাফাম ঝাপাম করছে রোজা রাখেনি কিন্তু ঈদের জন্য এ মশলা জানে না ঈদের নামাজ পড়ছো বলেছি বলে তাহলে তোমরা নামাজি আরে আট কি খাট কি 360 কেউ 8 দিনে পড়ছো 8 কি কেউ জানাজার নামাজ পড়ছো খাট কি কেউ ঈদ বাকরা ঈদ পড়ছো 360 কি পাঠানরা বলছো মৌলভীটা কথা আগে কেন বলে দেইনি ভালোই তো কথা না 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 কথা তো দারুণ কথা হ্যাঁ ये वास्तव কেউ শোনাই নাই যে 8 কি খাট কি 360 ये মুসলমান जोहर असर मागरिब बुझे ना तो सलाते इस्तिस्का করে পড়বে সলাতে ইস্তিসকা হলো বাবা বৃষ্টি না হওয়ার কারণে মাঠে জমাত করে যে নামাজটা আদা হয় আর কেন্দ্রে কেন্দ্রে আল্লাহর কাছে বৃষ্টি চাহা যায় পানির জন্য যেটা বৃষ্টির জন্য যে নামাজটা পড়া যায় এর নাম হলো সালাতে ইস্তিসকা মানে পানি চাহার নামাজ তো ময়দানে আরাফা হুজ্জাজ কিরাম আপনারা ইস্তিসকার নামাজ পড়ুন আর আল্লাহর দরবারে দোয়া করুন আর ভরা হাজী ইস্তিসকার নামাজ পড়েছে কেঁদে কেঁদে দোয়া করলো কিন্তু এক ফোঁটা পানি হলো না ওর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মুবারক ওর গোলাম বলছে হযরত আজ বড় লেট করলেন আসতে জেনে লেট হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে বাবা তুই গোলাম মানুষ তুই চাকর মানুষ তোকে কি বুঝাবো বাবা বিরাট বড় লজ্জার কথা শরমের কথা কি হলো কইছে বাবা আরফার মাঠ ভরা হাজী আমরা সবাই দোয়া করলাম কিন্তু বৃষ্টি হলো
ছেলেটা বলছে আশ্চর্য বসে মানে আপনারা দোয়া করলেন পানি হলো কেমন কথা আল্লাহর কাছে পানি চাইবার পানি হবে না না আমি মানতে পারি না আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ দেবে না দেখে কেমন করে দেয় না এটা চাকর এটা গোলাম বাজার থেকে যাকে কিনে আনা গেছে ये গোলাম সিজদায় পড়লো মাথা রাখলো আল্লাহকে বলছে আল্লাহ তোমারই সেবা করেছি নামাজ পড়েছি কেউ দেখেনি বাবু দিনের সময় মালিকের কাজ করেছি সারা রাত বাবার সামনে সিজদায় পড়েছি মাবুদ কেউ দেখেনি হে আমার আল্লাহ কিছু চাই না আজ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও ছেলের মাথা সাজদা দিয়েছে ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো জোরে বলুন আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ি গেল জেবে পকেটে টাকা রাখলো এই ছেলেটার পিছা করলো দেখি কার গোলাম ছেলেটা এক ঘরে গিয়ে ঢুকলো যে ঘরে ঢুকলো ওই ঘরে ফুটা আছে আব্দুল্লাহ ইবনে মুবারক ফুটা দিয়ে দেখছে এর বয়সের আরো 10টা ছেলে এই 10টা ছেলে বলছে এই এতক্ষণ কোথায় ছিলি মালিক খোঁজ করছিল কোথায় ছিলি ছেলেটা বলছে রে পুলিশ না আর তার মাঠ ভরা হাজিরা দোয়া করলো জল হলো না বড় রাগ হলো আমার আল্লাহর কাছে চাইবো আল্লাহ দেবে না এর মানে তোমরা চাই জানোনি সিজদায় গেলাম আল্লাহ পানি দিল ভিজে ভিজে এলাম জোরে বলুন সুবহানাল্লাহ বুঝে গেলেন কে ছেলেটা গোলাম এটা একটা চাকর ওই বাড়িতে আওয়াজ দিয়েছে মালিক বেরিয়ে এলো আসসালামু আলাইকুম হুজুর আপনি বলে জি আমি জি হুজুর বলে একটা গোলাম খরিদ করব গোলাম তৎকালীন চাকর করে বিক্রয় হতো ছাগল ভেড়ার বলে বাবা একটা গোলাম খরিদ করব আচ্ছা বেশ আমি এক এক করে গোলাম পাঠাচ্ছি যেটা পছন্দ হয় বলবেন এক এক করে এলো 10টা গোলাম পাঠালো যারা একদম চৌকাস তেজ তররার আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে বলে হুজুর তাহলে পারলাম না গোলাম দিতে বলে এ ছাড়া আর গোলাম নাই বলে হুজুর একটা গোলাম আছে খাবার দেড়ি কামের কুড়ি খাবে ডাবল কাজ করবে খাবার দেড়ি কাজের কুড়ি ওটা দেখাতে চাই না বাবা দেখ না তখন ওই ছেলেটা বলে করে বেরিয়ে এসেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে আসসালামু আলাইকুম মালিক বলছে গোলামকে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন মুহাদ্দিস সালাম করছে ছেলেটা বলছে ওয়া আলাইকুম আসসালাম বলে হ্যাঁ এই গোলাম নেব বলে হুজুর আগে দিলাম পরে বলিয়েন না এই গোলামটা কাজ করে না বলে আমার কাজের দরকার নাই এই গোলামটার দরকার আছে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই গোলামটাকে খরিদ করে নিয়ে যাচ্ছে বাবা বুঝতে পারছো কথাটা রাস্তায় বলছে হুজুর একটু দাঁড়ান আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমাকে হুজুর বলিও না আমি তোমাকে হুজুর বলবো বলে উল্টা কথা হুজুর বলে তুমি ওই ছেলে নয়
যার চাহতে বৃষ্টি হলো বলে ও আপনি আমাকে চিনে গেছেন আল্লাহু আকবার হে মাবুদ ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক আমাকে চিনে গেল তুমি এক্ষুনি আমাকে মরণ দান করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেলেটা মারা গেল বাবা মানে জেনে গেল এতে ভিড় লাগাবে আর তোমার ইবাদত করতে দেবে না এর জেনে গেল আমার অবস্থা আমাকে মরো আমি এখানে থাকতে চাই না ফামাতাহুল্লাহু তাআলা আল্লাহ কি মরণ দিলে মরে গেল যেমনই পেরেছে রাস্তা মুসাফির একে মাটি দিল রাত্রে বেলা মদিনার তাজদার আহমদ মুখতার শাফি রোজে শুমার মালিক ইওয়াস শাহিদ আমাকা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহি ফিদা সাল্লাল্লাহু এক দর্শন দিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বন্ধুকে ঢং করে আমার বন্ধুকে মাটির তলে রাখলা লোককে ডেকে জানাজাও পড়লেন আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম ভাঙা কি করল এটা আল্লাহর ওলি ছিল এটা আল্লাহর ওলি ছিল জি বলুন এই ধরনের ছেলেকে এই ধরনের আল্লাহর বন্ধুকে ভয় হবে আরে হ্যাঁ না বলুন না আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইন্না আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিআবাদি আল্লাহ বলে আমার বান্দা নফল পড়ে আমার নৈকট্যতা লাভ করে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুরগা মুসাল্লাম খাবে আর বলে পীর সাহেব আল্লাহর ভয় নাই ও পীর সাহেব हर 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 मुरीद बाटे हेर 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 हुजूर की हेर हेर बोले बाबा তোমরা বুঝবা না কাবা ঘরের দরজায় একটা জানবর ধরছিল তাই ওকে ভাগালাম এখানে বসে ওইখানে ঢুকছেই দেখতে পাচ্ছে ওই বাড়ির বেটে খুব চালাক ছিল বলে বাবা রে খুব পৌঁছা হুয়া ভাতের তলে মাংস রেখেছে ডিম রেখেছে আর সাদা প্লেট সাজিয়ে দিয়েছে আব্দুল করিম বাবু জি তরকারি দিতে বড় বড় বেটিকে বেটি দাঁড়িয়ে আছে খান না ডেলিতে তরকারি খাচ্ছেন মুরগা মুসাল্লাম খাচ্ছেন আজ খান না মজা করার সময় খাবার সময় মজা করতে হয় বলে তরকারি দিয়ে দিয়েছি হুজুর কই বলে কেন আমাদের ঘরে বসে কাবা দেখতে পাচ্ছেন আর ভাতের তলে তরকারি আছে মাংস চলতে পাই না আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন একবার দুরূদ শুনিয়ে দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসল ওজিফা সব চাইতে বড় ওজিফা হচ্ছে আসসালাত নামাজ কি ভাই নামাজ জোরে বলুন নামাজ আমাদের স্টেজে তাড়াতাড়ি নামাজের ওয়াজ করবেন নামাজের ওয়াজে কেন যে পড়েন আল্লাহ জানে মনে রাখবেন নামাজ জাতির হবে আরে হ্যাঁ না বলুন খারি বলি জি বেশ করেন আমাকে যে একবার ওয়াজের জালসায় নিয়ে যায় দ্বিতীয়বার নিয়ে যায় বলবে না এই মৌলবি কানা যাবেন প্যারে হাজিরিন পীরের সঙ্গে যদি প্রেম আছে আল্লাহর ওলির সঙ্গে যদি প্রেম আছে
আপনি ওই কাজটা করুন না যেই কাজ করে আল্লাহর ওলি বনেছেন। ডক্টরের কাছে যাবেন, ডাক্তার দেখতে ওষুধ ভালো নেবেন না, ওষুধ ব্যবহার করবেন না, রোগ আপনার সরবে? জি, পীরের মাজার খেলে আপনি নেকি পাবেন? চাদর চড়ালেন নেকি পাবেন? মায়ের খবর নাই, আর এইদিকে হাজার হাজার টাকার চাদর। এ বাবা, গরিব দুঃখীকে কাপড়টা 10 খান বিতরণ করতে অনেক নেকি পেতে বাবা, কিন্তু তা করবেন না, নাম হবে না। এখন সব নামের পিছে দৌড়েছে, নামের পিছে দৌড়েছে। মানব আছে, আমার নবী চাইতে বড় কেউ হবে? জোর করে বলো, আমার নবী চাইতে বড় কেউ হবে? আমার নবী মাসুম, যার জীবনে গুনার গণ নাই। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। গুনাহ বলে কোনো জিনিস নাই, যিনি মাসুম। নবী আমার শুধুই জান্নাতি নন, লক্ষাধিক পাপী উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত লোক তো মানে না। আজকাল যারা মেটেরিয়ালিস্ট, মাদ্দা পারাস, উচ্চ শিক্ষিত, হাই কোয়ালিফাইড, আইএস, বড় বড় অফিসার, এই যে কদিন হলো শুনেছেন গড ইজ নাথিং, আল্লাহ বলে কোনো জিনিস নাই। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে কোনো জিনিস নাই। হ্যাঁ, এগুলো মেটেরিয়ালকে দেখে, মাত্রাকে দেখে এরা নির্ণয় করে। মাত্রা পরাস, ये दहरिया, ये मुलहिद কি বুঝবে? ধ্যান রাখবেন, আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন, আল্লাহকে রাজি করার একটাই রাস্তা, as-সালাত। আমার নবী চাইতে বড় কেউ হবে না। ওই নবী আমার কোনদিন নামাজ ছেড়েছেন? আমরা উম্মত, আমাদের উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ? জোরে বলো। 5 ওয়াক্ত। নবীর উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ? 6 ওয়াক্ত। ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, মাবুদ বলেন এক নিদ্রার পর জাগৃত অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়ুন। এটা আপনার জন্য অতিরিক্ত এক্সট্রা ফরজ। জোরে বলুন। আমার নবী কখনো তাহাজ্জুদ ছাড়েননি, নামাজে দাঁড়িয়েছেন। ধ্যান দিবেন মা বলেন, নবী আমার নামাজে দাঁড়িয়েছেন। সেদিন পালি ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর যে কটা বিবি ছিলেন আজওয়াজে মুতাহহারা, নবী পালি বেঁধে রেখেছিলেন। একদিন করে, দুই দিন করে সবাইকে সমান হক দিতেন, সমান হক দিতেন। সেদিন পালি ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবী আমার নামাজ পড়ছেন, টুক টুক করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে আছেন। নবী আমার দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সময় কাটিয়েছেন কে হযরত আয়েশা সিদ্দিকা ভাবছে মনে মনে, বোধহয় আপনি বিদায় নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিদায়ের কথাটা বুঝতে পারলেন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদায় নেওয়া মানে আপনার ইন্তেকাল হয়ে গেছে। সাধারণত এতক্ষণ ধরে নামাজে দাঁড়িয়ে থাকে না, অনেকক্ষণ পর নবী আমার রুকু করলেন,
কওমাতে গেলেন, আবার সাজদাতে গেলেন। মুসলমান ভাই বন্ধু মা খালা আমার ধ্যান দিয়ে শোনো, নবী আমার আজ সাজদায় কত টাইম ধরে মাথা রেখে আছে যে আয়েশা এখন দীর্ঘ সময় ধরে দাঁড়াই অবস্থায় দাঁড়িয়ে অবস্থায় দেখলেন ইয়া আয়েশা সিদ্দিকা বলছেন আজ সাজদা থেকে মাথা উঠাতে আমি ভাবলাম বাস হবে। এবার আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তা হযরত আয়েশার মনে সাব্যস্ত হয় না, আপনি জীবিত আছেন এই কথাটা সাব্যস্ত হয় না। রাসূলুল্লাহর পায়ের বুড়ো আঙ্গুল মোবারক ধরে হিলাচ্ছেন, সুবহানাল্লাহ, জোরে বলো, পায়ের আঙ্গুল মোবারক ধরে হিলাচ্ছেন। নবী আমার নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বলছে আয়েশা তুমি কি ভাবছিলে? বলি কিছুই ভাবিনি, আপনার মনে বিশ্বাস হলো আপনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ইয়া নবী আল্লাহ, আপনি যখন দাঁড়িয়েছিলেন পায়ের রগগুলোকে দেখলাম আগুনের মতো যেন রগগুলো ফুলে গেছে। ইয়া নবী আল্লাহ, আপনি সিজদায় দীর্ঘ সময় ধরে সিজদায় থাকলেন, গলার রগগুলো দেখলাম একেবারে মোটা মোটা আঙুলের মতো ফুলে গেছে। ইয়া নবী আল্লাহ, এত কষ্ট করে এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কেন থাকেন? ইয়া নবী আল্লাহ, এত কষ্ট করে সাজদা কেন করেন? হযরতে রাসূল পাক সাহিবুল আউলাদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আয়েশা বলো আমাকে নবী কে বানালেন? বলে আল্লাহ। আমাকে রাসূল কে বানালেন? বলে আল্লাহ। আমাকে সাইয়্যিদুল মুরসালিন কে বানালেন? বলে আল্লাহ। আমাকে খাতামুন নবিয়্যিন কে বানালেন? বলে আল্লাহ। এই ওকে তাড়াও আকবর ভাই উধারে যান। এই পকেট হাত এখন ওয়াজ চলছে। এটা ওকে কেউ সরাতে পারে না, আমি কথাটা বলছি, আমি ইংরেজি বলছি নাকি? ওয়াজ খাওয়াতেছে, ওয়াজ খাওয়াতেছে। আমি লোককে চাই পান করতে দিই না, পাপড় বেশি খেয়াল আছে। বাইরে করো ভাই। হ্যাঁ আমাকে খাতিমুন নবী কে বানালেন? বলে আল্লাহ। কে বানালেন? বলে আল্লাহ। রাহমাতুল আলামিন কে বানালেন? বলে আল্লাহ। নবী আমার বলেছেন আয়েশা আফাল আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে মানুষ বানালেন, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে শাফিউল মুজনাবিন বানালেন, যে আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানালেন, আফাল আকুনা আবদান শাকুরা, সে আল্লাহর কি আমি শুকরিয়া আদা করব না? জোরে বলো। আমার নবী জিনার জীবনে কোনো গুনাহ নাই, যিনি মাসুম, এত কষ্ট করে নামাজ আর বলছে এটা আমার শুকরানার নামাজ। তাই মৌলবীর বিবি আল্লাহ মৌলবীর বিবি কাঁদে, তো মৌলবীর বিবি কেন হলো? মোড়লের বিবি তো কাঁদে না, তো মৌলবীর বিবি কেন আল্লাহর ভয়ে কাঁদবে? কিন্তু কেউ কাঁদুক নাই, কাঁদুক। নবী আমার বাড়িতে আসছেন, নবী আমার বাড়িতে প্রবেশ করলেন। কে? আরে জোরে বলো, কে? আরে কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা হিচকি মেরে মেরে কাঁদছেন। আয়েশা কে? আমার নবী স্ত্রী হযরতে আয়েশা কাঁদছেন। আমার নবী বলছেন আয়েশা মায়ুবি, আয়েশা তুমি কাঁদছো কেন? কে কাঁদালো? কে তোমাকে কষ্ট দিল? সুবহানাল্লাহ। কে দুঃখ দিল? মায়ুবি কি তোমাকে কে কাঁদালো? কাঁদছো কেন? আয়েশা সিদ্দিকা কি বলছে? যাকারতুন নারা ফাবাকিতু ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা মনে পড়লো তাই কাঁদন এলো। জাহান্নামের ভয়ে কাঁদছি। নবী আমার কেমন বাড়ির ভিতরে জাহান্নামের ভয় দিয়েছেন
নবী বিবি জাহান্নামের ভয়ে কাঁদছেন যাকাতুন নারা বাকিতু জাহান্নামের কথা মনে পড়লো তাই কাঁদছি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে স্মরণে রাখবেন তো নবী বলেছেন উত্তরটা শুনেন বিশ্বাস হবে না আপনারও হবে না মেরও হবে না কারণ এই মুনি সাহেব পীর কেমন করে দেখিয়েছে বলে আর সাত বংশকে কিছু করতে হবে না সবকে জান্নাতে নিয়ে চলে যাবে বিশ্বাস না হবে আমাকে বলে হযরত আয়েশা সিদ্দিকা বলছেন কিয়ামতের দিন আমাদেরকে স্মরণে রাখবেন তো তা আমার নবী বলছেন আয়েশা স্মরণের কথা বললে তিন সমাজে কেউ কারো দিকে তাকাবে না আরে জোরে বলো আয়েশা তিন জায়গাতে কেউ কারো দিকে তাকাবে না কোন জায়গায় নবী বলছেন যখন নামে আমল উড়ানো হবে যতক্ষণ পর্যন্ত দান হাতে না আসবে এ কারো দিকে তাকাবে না যখন নেকি বদি ওজন হবে যতক্ষণ নিজের পাল্লাকে ভারী না দেখবে এ কারো দিকে তাকাবে না যখন পুল সিরাত ক্রস করবে যতক্ষণ এ পার না হবে কারো দিকে তাকাবে না বড় ভয়াবহ অবস্থা এই তিন জায়গাতে কেউ কারো দিকে তাকাবে না জোরে বলুন হযরত আয়েশা কি এটা প্রশ্ন করেছিলেন জ্ঞান দিলেন না হযরত আয়েশা বলেন আপনি আমাদেরকে স্মরণে রাখবেন কিনা নবী আমার হিকমতের জবাব দিলেন যে আয়েশা আল্লাহর ভয় পেতেন এমন করে আমি উত্তর দিই যে এর আনন্দটা আরো বেড়ে যায় মুরিদ পীর সাহেবের কাছে বসে আছে হাইয়া আলাস সালাত এসো নামাজের দিকে মুরিদরা উঠে যাচ্ছে বাবা পীর সাহেব বলছেন কোথায় যাব বাবা বলে হুজুর আযান হয়ে গেল বস বাবা আমাকে ছেড়ে নামাজ বলো না আস্তাগফিরুল্লাহ এই পীর না জালিম এটা আরে বলো না জালিম ওকে তো সঙ্গে সঙ্গে উঠে চলে যাওয়া উচিত না প্যারা হাজিরিন আল্লাহর ডাকে সারা বাবা আযান হচ্ছে সাইকেল চালাচ্ছ দাঁড় করো মোটরসাইকেল চালাচ্ছ দাঁড় করো আযানের উত্তর দাও হে মুসলমান আজ তো মোবাইল বন্ধ করেন আযানের সময় মোবাইলের প্রোগ্রাম দেখা অবৈধ না যাই আযানের দিকে তুমি ধ্যান দিলে না মোবাইলে ঢুকিয়েছো হাইয়া আলাস সালাত আল্লাহ নামাজের জন্য ডাক দিল আল্লাহর মুনাদি হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে ডাক দিল সেদিকে তুমি গেলে না তুমি কামিয়াব জগতে হবে না বলে শোনো কামিয়াব যদি চাও কাদ আফলাহাল মুমিনুন নিশ্চয় সফল কাম মুমিন ব্যক্তিগণ আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন মুমিন কামিয়াব যে নামাজের মধ্যে বিনয় ভাব সৃষ্টি করে জোরে বলুন একাগ্রতার সহ নামাজ পড়ে জোরে বলুন আল্লাহ বলেন আকিমিস সালাত লিযিকরি আমার শরণার্থে নামাজ পড়ো নামাজ যদি জিজ্ঞাসা করবে তো হাতিমে আসামকে জিজ্ঞেস করো হে আল্লাহর ওলি হাতিমে আসাম কেমন করে নামাজ পড়ো বলে বাবা সামনে কাবা আমি নামাজ পড়তে দাঁড় হয় সামনে আমার কাবা ডান দিকে আমার জান্নাত বাম দিকে আমার জাহান্নাম
দাঁড়িয়ে আছে ফুলসেরাতের উপরে, মাথার উপরে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। জীবনের শেষ নামাজ ভেবে নামাজ আদা করি। বলুন এই নামাজে ভুল হবে? হাতিমি এখন বলেন নামাজ পড়তে দাঁড় হয়েছে, সামনে আমার কাবা, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পুলসিরাতে দাঁড়িয়ে আছি, পিছনে মালাকুল মউত হাত বাড়িয়ে আছে। কে জানে এই নামাজটা পড়তে পাবো কি পাবো না। হযরত আলী শের আসাদুল্লাহ আলী উযু করতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত, থরথর করে কাঁপতেন, নামাজের প্রস্তুতি নিতেন, থরথর করে কাঁপছেন। লোক জিজ্ঞেস করছেন আলী মুর্তজা ফাতিহ খাইবার আসাদুল্লাহ আলী, বাড়ির লোক জিজ্ঞেস করছে কাঁপছেন কেন? তোমরা জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো বলে তৈয়ারি হচ্ছি। যার সামনে আমি দাঁড়াবো, যে দরবারে দাঁড়াবো, আমি ওই কাবিল হতে পেরেছি কিনা এই জন্য আমি কাঁপছি। আমার ওযুটা ঠিক হলো কিনা এই জন্য আমি কাঁপছি। আমি যে খোদার সামনে দাঁড়াবো, আমার দাঁড়ানোটা সিধা হলো কিনা এই জন্য আমি দাঁড়াচ্ছি। রুকুতে যাব, আমার রুকুটা ঠিক হবে কিনা এই জন্য আমি কাঁপছি। আমার সাজদাটা ঠিক হবে কিনা এই জন্য আমি কাঁপছি। এই জন্য আমনার লাল মুরুদুল্লাহ তাজদারে মাক্কি মাদানী মুহাম্মদ আরবি রূহি ফিদা হো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখছো। জোরে বলো, যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো নবী নামাজ পড়তেন, তা কারো খেয়াল থাকতো? কারো খেয়াল থাকতো গো? কারো ধ্যান থাকতো? আল্লাহর ওলি এই জন্য ভয় নাই, এই আদর্শে আদর্শিত। জোরে বলুন, এ শিক্ষাইতো, এ হলো আমলের উপরে আমলকৃত। যারা ইসলামকে ফলো করে চলবে, রাসূলুল্লাহকে ফলো করে চলবে, ইহজগতে ভয় থাকবে। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কত নামাজি আছে সফরে যাবে, ট্রেনে সফর করবে, 10টা হিন্দু আছে, ওখানে নামাজ পড়বে না। জি, এখানে সব আরএসএস এর লোক দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে না। এখানে হিন্দু নামাজ পড়বে না, কি বলবে? আর বলছে এমনি বলছে তোমরাই কি বলাছ না? বেদে দিয়েছে রে বাবা। পরিচ্ছন্ন কমকরন্ত সমাচার নুরঙ্কি নবন কৌরব পতিবিবাদ লিজায় মহিন্দ্র দৃষ্টি তোরামা সামানিয় শর্মন প্রত पर होता पठया जामी गुरु गुरु मांग विधि दरबाता। আমার নবীর যখন বয়স 40, গ্রামগঞ্জ বাড়ি ঘর ছেড়ে হেরা পর্বতের উচ্চ শিখরে এক গুহায় আল্লাহর ইবাদত করছেন। বয়স পার্থিব বয়স 40। কত? এর জোরে বলো না। 40। হ্যাঁ, একদিন জিবরিল চলে এসেছে। হেরা পর্বতের কাহিনী ভারতে রচনা হচ্ছে। আমার নবীর সততার ঝান্ডা পরচম ভারতে লহলহছে। ঘটনা ঘটছে আরবে, হেরা পর্বতে
এখানে আসছে সুবহানাল্লাহ। হিন্দু রচনাকারী ধর্মের কিতাব লিখছে মহেন্দ্র দৃষ্টি তোরা মা সামানিয়া সালাম পরাত পরাহো পন্ডাইয়া জানি গুরুমাং বিধি ধর্মতা হীরা পর্বতে প্রভাবশালী পুরুষরাম কলির অবতারকে বলে আপনি অধ্যয়ন করুন। জিবরিল আমিন এসে বলছে ইকরা সুবহানাল্লাহ। মহেন্দ্র দৃষ্টি তোরা মান প্রভাবশালী পুরুষরাম প্রভাবশালী পুরুষরাম পুরুষ মানে আত্মা রাম রাম বিশ্ব ম ঈশ্বর বিশ্ব ঈশ্বরের আত্মা জিবরিল আমিনের এটা টাইটেল রুহুল আমিন। জি জি জি। রুহুল আমিন নবীকে এসে বলেছেন অধ্যয়ন করুন ইকরা আপনি পড়ুন। নবী আমার বলেছেন মা আনা বিকারিন আমি পড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। পুরাতন খেলাড়িকে কাজে লাগিয়ে দিল। কি বলেছিলেন নবী আমার এ প্রফেসর লেকচারার মাস্টার শিক্ষক এখানে আসো চোখের উপর চোখ দিয়ে কথা বলো। কোর্সের বই তুমি ভুল পড়াচ্ছ। মানা বেকারিন এর অর্থ নবী বলেছেন আমি পড়তে রাজি নই। কেন? জিবরিল আমিন বলল ইকরা অধ্যয়ন করুন। আল্লাহর নাম নিয়েছিল? আরে বলুন না না। নবী বলছেন আমি পড়ব না। জিবরিল আমিন সিনাই সিনা লাগালেন আলিঙ্গন করলেন বলি ইকরা পড়ুন। নবী বলছেন পড়তে রাজি নই। আবার সিনাতে সিনা লাগালেন 3 নম্বরের ওয়ালা বলছেন ইকরা বিসমি রাব্বিক আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন। বাস নবী যখন পেলেন এইবারে তিনি এসেছো ঠিকানা নাই। হ্যাঁ পড়ো পড়ো জানা পেচানা নাজি সালাম পড়ো পড়ো কি পড়ো বলছে আল্লাহর নামে পড়ুন। নবী পড়লেন আল্লাহর নামে পড়লেন নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল হোসেন সাহেব নারে তাকবীর নারে রিসালাত উঠুন সামনে নিয়ে এসো না।